Assalamu alaikum. Hello everybody. How are you all? Hope you all are fit and fine. This is Tariqul Islam in front of you. Actually, today I'm going to make a very important video about tense. Really, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিকজ এই ভিডিওতে আমি টেন্স নিয়ে ইন ডিটেল আলোচনা করার চেষ্টা করব যাতে টেন্স আপনার কাছে খুব ইজিলি খুব সহজভাবে আপনি টেন্সটাকে আত্মস্থ করতে পারেন, ক্যাপচারিং করতে পারেন, আপনার ব্রেনের মধ্যে এটাকে সেট করে ফেলতে পারেন। সো এইভাবেই আমি টেন্স এবং টেন্সের স্ট্রাকচারটা শেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। সো খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ করবেন না, টেনে দেখার চেষ্টা করবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সো লেটস স্টার্ট our today's topic about tense. Actually tense অর্থ সময় বা কাল। টেন্সকে আমরা মূলত তিন ভাগে ভাগ করে থাকি, সবাই জানি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মিন বর্তমান কাল, পাস্ট টেন্স মিন অতীতকাল অ্যান্ড ফিউচার টেন্স মিন ভবিষ্যৎকাল। আচ্ছা, প্রেজেন্ট টেন্স অ্যাকচুয়ালি আপনার বর্তমান সময়ের কথা এখানে বলা হচ্ছে। বর্তমানে আপনি কি করছেন, কিভাবে করছেন, কেন করছেন, কখন করছেন, বর্তমানে কিভাবে চলছে, এই বিষয়গুলো মানে একদম বর্তমান প্রেজেন্টের সাথে প্রেজেন্ট টেন্সের রিলেটেড, বর্তমান কাল রিলেটেড। আর পাস্ট টেন্স মিন আপনি অতীতে কিভাবে করেছিলেন, কিভাবে করেছেন, কেন করেছেন, কখন করেছেন, এই যে অতীতের যে বিষয়গুলো, ফার্স্টের যে বিষয়গুলো, এইগুলো অতীত এবং ফার্স্ট টেন্সের সাথে রিলেটেড। বিষয়টি খেয়াল রাখবেন। পরবর্তীতে আমি যে টেন্স নিয়ে আমি কথা বলবো, ফিউচার টেন্স। অ্যাকচুয়ালি ফিউচার টেন্স মিন ভবিষ্যৎ রিলেটেড কোনো কথা, কোনো আচরণ, কোনো কাজকে আপনার এইখানে ফিউচার টেন্সের সাথে রিলেটেড থাকবে। কারণ ভবিষ্যৎ নিয়ে কেউই জানেন না। আপনার কিছুদিন পরে বা কিছুক্ষণ পরে ভবিষ্যতে কি হবে, ইউ ডোন্ট নো, অনলি সৃষ্টিকর্তা এই বিষয়ে অবগত। তাহলে আমরা বুঝতে পারলাম অতীত বা ফার্স্ট মিন অতীতের বিষয়গুলো, প্রেজেন্ট বর্তমানে আপনি কি করছেন, ফিউচার মিন হলো ভবিষ্যতে কি হবে বা ভবিষ্যতে কিভাবে করব, এই বিষয়গুলো এই তিনটা টেন্সের সাথে রিলেটেড। অ্যাম আই ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন প্রত্যেকটি টেন্সকে, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্সকে মূলত প্রত্যেকটি টেন্সের চারটা করে স্ট্রাকচার থাকে। 4 types of classification of present tense and also past tense, and we can say 4 types. Future tense has 4 types. ওকে, তাহলে প্রত্যেকটি টেন্সের যদি আপনার চারটা করে টাইপস থাকে, ক্লাসিফিকেশন থাকে, প্রকারভেদ থাকে, তাহলে 4 গুণ 3 মোট 12টি স্ট্রাকচার ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে খুব সহজে একদম পানির মতো করে সহজ করে ইনশাল্লাহ শিখব, যদি মহান মালিক আমাদেরকে তৌফিক দান করে। ওকে, লেটস স্টার্ট। তাহলে আমি যদি বলি প্রেজেন্ট টেন্সের যে 4টি স্ট্রাকচার বা 4টি যে টাইপস অথবা প্রকার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেন ফার্স্ট টেন্সের যে 4টি প্রকারভেদ আছে, আমি এই 4টা প্রকারভেদ নিয়ে যদি বলি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফার্স্ট পারফেক্ট টেন্স। ফিউচার টেন্সের যে 4টি স্ট্রাকচার আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা 4 4 প্লাস 4 3 4-এ 12টি টেন্সের স্ট্রাকচার এখানে শিখব ইনশাল্লাহ। বাট স্ট্রাকচারটা কিন্তু আমরা এইভাবে শিখব না। এই যে কনসিস্টেন্সির যে বিষয়টা আমি একটু আগে আপনাদের সঙ্গে বলার চেষ্টা করলাম, আমি এইভাবে বলবো না। আমি শিখাবো
প্রথমে আমি শিখব যে প্রেজেন্ট টেন্সের থেকে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমি এখানে নিয়ে আসব। ফার্স্ট টেন্স থেকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সটাকে আমি আগে শেখার চেষ্টা করব, অ্যান্ড ফিউচার টেন্স থেকে ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে আমি আগে শেখার চেষ্টা করব, বিকজ it will be more easy to you to learn properly, attentively and carefully. Just you have to see this video, you have to watch this video very attentively. Please don't skip my video. আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ টেন্স আপনার কাছে আজকের থেকে, I believe that I have a lot of confidence to my audience যে আমার অডিয়েন্স যদি আমার এই ভিডিওটা আজকে ফুল দেখে ইনশাল্লাহ টেন্স পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আজকের থেকে ইনশাল্লাহ। আর কোথাও কোনো কোচিং সেন্টারে আপনাকে ভর্তি হতে হবে না, কারো দ্বারস্থ হইতে হবে না, এটা আমার বিশ্বাস। ওকে, লেটস স্টার্ট। তাহলে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সম্পর্কে কম বেশি সবাই জানি, যেমন সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন, এখানে কিন্তু আমি V1 কথাটি উল্লেখ করেছি। V1 কি সম্পর্কে সবাই অবগত বা ধারণা আছে? ওকে, ডাজন্ট ম্যাটার, আই উইল ক্লিয়ার ইউ ইনশাল্লাহ। আমরা তো অনেক আগেই শিখেছি বা এখনও শিখছি টিল নাও V1, V2 and V3. V1 mean base form, ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, প্রিন্সিপাল ফর্ম অর মেইন ফর্ম, যেভাবে এটাকে আইডেন্টিফাই করেন ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা তো শিখছি যে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা মেইন ফর্ম, মেইন ভার্ব, একে যদি আমি পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করে থাকি তাহলে আমি এখান থেকে কি পাবো? V2 এবং V3 পেয়ে যাব। আর V1 উইল বি প্রেজেন্ট ফর্ম অর মেইন ফর্ম অফ এনি ভার্ব। ওকে, অ্যাম আই ক্লিয়ার? ওকে, তাহলে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, অ্যাট, ইটেন, ফুট, 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 সেট, স্যাট, স্যাট, লার্ন, লার্নড, লার্নড, টিস, থট, থট। এইভাবে আমরা যে ছোটোবেলায় বা এখন থেকে এই যে বিষয়গুলো শিখছি, এইখান থেকে আমরা V1, V2 এবং V3 পেয়ে গেলাম। তাহলে V1 হচ্ছে গো, V2 হচ্ছে ওয়েন্ট অ্যান্ড V3 হচ্ছে গন। ডু, ডিড, ডান, এখানে ডিড হচ্ছে V2 এবং ডান হচ্ছে V3 অ্যান্ড ডু হচ্ছে V1। জাস্ট ইউ হ্যাভ টু মাইন্ড ইট ভেরি অ্যাটেন্টিভলি। প্লিজ আমার এই ভিডিওটা খুব গুরুত্ব সহকারে, খুব সিনসিয়ারলি দেখার চেষ্টা করবেন। আই বিলিভ দ্যাট ইউ উইল গেট এ গুড ভিডিও ইন ইউর লাইফ অ্যাবাউট টেন্স। টেন্স নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে, একদম পানির মতো সহজ করে, যাতে আপনি সারা জীবনের জন্য স্ট্রাকচারটা আপনার ব্রেনের মধ্যে মেমোরাইজ করে রাখতে পারেন। কেউ বললে আপনি ইজিলি যাতে বলতে পারেন। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারে ছিলাম। কাম টু দ্য পয়েন্ট about present indefinite tense. Structure will be subject plus V1 plus object. V1 কি আমরা তো অলরেডি শিখে ফেলেছি, তাই না? তাহলে আমি সাবজেক্ট এবং অবজেক্টকে আমি এখান থেকে স্কিপ করে দেব, আমি এখান থেকে লিভ করে দেব, বিকজ আপনি সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া, বেসিকলি সাবজেক্ট ছাড়া আপনি কি কোনো সেন্টেন্সেস অর বাক্য তৈরি করতে পারবেন না? নেভার। আপনি সাবজেক্ট এবং অবজেক্ট ছাড়া বেসিকলি কোনো সেন্টেন্স অথবা বাক্য তৈরি হতে পারে না। ইটস ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আপনাকে যখন হোয়েন ইউ মেক আ সেন্টেন্স, ইউ হ্যাভ টু টেক হায়ার সাবজেক্ট অর অবজেক্ট। উইদাউট সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইউ কান্ট মেক আ সেন্টেন্স প্রপারলি। দ্যাটস ওয়াই আমি এইখানে সাবজেক্ট এবং অবজেক্টে বারবার রিপিট করে আমি স্ট্রাকচারটাকে বড় করব না। আর স্ট্রাকচারটা বড় করলে তো আপনি মনেই রাখতে পারবেন না, ভয় পেয়ে যাবেন।
আর ভয়ের কারণেই তো এতদিন আপনি টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারেননি বা শিখতে পারেননি। সো এই ভিডিওটা এই কারণেই আপনার জন্য। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টকে আপনি স্কিপ করে দেন, আমরা এখান থেকে স্কিপ করে দিলাম। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল বি অনলি ভিউ ওয়ান। এম আই ক্লিয়ার? আপনার টিচার, আপনার ম্যাডাম বা আপনার ফ্রেন্ড, যে কেউ, এনিবডি যদি আপনাকে জিজ্ঞাসা করে যে তুমি বলো তো যে স্ট্রাকচারগুলো, ভেরি ইজি, আজকের থেকে স্ট্রাকচার খুব ইজি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হবে? V1। কেন V1? সাবজেক্ট আর অবজেক্ট তো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সো বারবার এটাকে আমি সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো বারবার বলবো না, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স V1, ফার্স্ট ইনডিফিনিট টেন্স V2 অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স V1 প্লাস উইল, নট শ্যাল হেয়ার। এই বর্তমান যুগে বা আপ টু ডেট যুগে বা মডার্ন যুগে আমরা শ্যাল ইউজ করব না, অনলি ইউ হ্যাভ টু ইউজ অনলি উইল আফটার এনি সাবজেক্ট। ওকে, যেমন ফার্স্ট পারসন আই, সেকেন্ড পারসন ইউ, সেকেন্ড পারসন প্লুরাল ইউ, ইউ মানে তুমি তোমরা, যেমন থার্ড পারসন প্লুরাল দে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, ইজ, হি, শি, রহিম, করিম, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, এবং থার্ড পারসন প্লুরাল দে ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে এস বা ইএস যোগ হবে। ওকে, তাহলে আমি বিষয়টা অনেকটা ক্লিয়ার করতে পেরেছি ইনশাল্লাহ। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমি অলওয়েজ উইল ব্যবহার করব, আর উইল কিন্তু প্রত্যেকটি পারসনের পরেই ব্যবহার হবে, আমি শ্যাল ব্যবহার করব না। তাহলে আমরা কি শিখলাম? তিনটা স্ট্রাকচার কিন্তু অলরেডি ফিনিশড, অলরেডি কমপ্লিটেড। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল বি V1, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল বি V2 অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার V1 প্লাস উইল, উইল প্লাস V1। সাবজেক্ট আর অবজেক্ট তো থাকবেই, ইউনিভার্সাল ট্রুথ। সো বারবার আমি বলবো না। একটা জিনিস মাথা রাখবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এস বা ইএস রিলেটেড কোনো কথা যদি আসে যে থার্ড পারসনের পরে, থার্ড পারসন সিঙ্গুলার পরে এস বা ইএস যোগ করতে হবে, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে উইল বি অ্যাপ্লাইড। উইদাউট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউ ডোন্ট টেক টু ইউজ এস বা ইএস উইথ ভার্ব ইন এনি টেন্স। অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে এস বা ইএস রিলেটেড কথা থাকবে, বাট বাকি যে 11টা স্ট্রাকচারের সাথে আপনি ভুলেও চিন্তা করবেন না যে আমি এস বা ইএস যোগ করব। যখনই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা আপনি আসবে বা কেউ জিজ্ঞাসা করবেন, তখনই আপনি থার্ড পারসন রিলেটেড কথা চিন্তা করবেন এবং আপনাকে এস বা ইএস যোগের কথা চিন্তা করতে হবে। এবং আরেকটি বিষয় খেয়াল রাখেন, V2 এবং V3-র সঙ্গে কি বা ভির সঙ্গে যখন আইএনজি যোগ করব তখন এস বা ইএস আমরা যোগ করতে পারি? নেভা। তাহলে আপনি কেন অন্য স্ট্রাকচারে, যেহেতু অন্য স্ট্রাকচারগুলোই তো ভি প্লাস আইএনজি প্লাস V3 নিয়েই তো কাজ হবে, তাহলে আপনি কেন এস বা ইএস অন্য কোনো স্ট্রাকচারে নিয়ে আপনি চিন্তা করে আপনার মাথাটাকে আপনি ঘোলা করে ফেলেন? হোয়াই? আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ডু, ডাজ, ডোন্ট, ডাজেন্ট, এই বিষয়গুলো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গেই যায়, আর অন্য কোনো স্ট্রাকচারের সঙ্গে যায় না। যখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইয়েস নো কোশ্চেন করবেন, শুধুমাত্র তখনই আপনাকে ডোন্ট, ডাজেন্ট, ডু অর ডাজের সাহায্য নিয়ে, হতে পারে সেটা অক্সিলারি ভার্ব, হতে পারে সেটা মেইন ভার্ব, নিয়েই আপনাকে কাজ করতে হবে। তার মানে একটা জিনিস খুবই ক্লিয়ার এখান থেকে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কেই আমরা শুধুমাত্র এস বা ইএস রিলেটেড কথা নিয়ে আসবো। ডু অর ডাজ, ডোন্ট অর ডাজেন্টের, ডু নট অর ডাজ নটের বিষয়গুলো আমি এখানে নিয়ে আসবো, আর অন্য কোনো স্ট্রাকচারে আপনি ভুলে যান, এই বিষয়গুলো নেই। ঠিক অন দ্য আদার সাইড, অন দ্য আদার হ্যান্ড,
ইউ হ্যাভ টু টেক অনলি ডিড টু ইউজ ইন ইয়োর ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ডিড অথবা ডিডেন্ট শুধুমাত্র ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই উইল বি অ্যাপ্লাইড। অ্যাম আই ক্লিয়ার? তাহলে আমি যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ইয়েস নো কোশ্চেন করব, দ্যাটস মিন নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন যখন আমার আসবে, তখন শুধুমাত্র ডিড এবং ডিডেন্ট কথাটাই আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। আর কোনো টেন্সে কিন্তু কোনো স্ট্রাকচারে কিন্তু ডিডেন্ট অথবা ডিড ব্যবহার হবে না। আচ্ছা, আর একটা বিষয় আমি একদম পানির মতো ক্লিয়ার করে দিচ্ছি। শ্যাল কথাটি বা উইল কথাটি শুধুমাত্র ফিউচারের সাথে রিলেটেড, শুধুমাত্র ফিউচারের সাথে রিলেটেড। কিসের সঙ্গে রিলেটেড? শুধুমাত্র ফিউচার। ফিউচার টেন্স ছাড়া শ্যাল বা উইল কিন্তু আর কোথায়ও যাবে না বা বসবে না। আমি কিন্তু চেষ্টা করব খুব পানির মতো করে সহজ করে দিতে, মানে এটা মুখস্থ করার কিছু না। টেন্সের স্ট্রাকচার আপনি কেন মুখস্থ করবেন? এটা ব্রেনের মধ্যে গেঁথে ফেলবেন, মেমোরাইজ করবেন, ঠিক আছে? এমনভাবে করবেন যাতে আপনি ইন ফিউচার আফটার 10 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স আপনি ইউ ক্যান রিকল, ইউ ক্যান সেই, you can repeat, you can tell about structure of any kinds of tense from here. ফিউচার যদি রিলেটেড কোনো কথা আসে তখনই শুধু শ্যাল এবং উইলের ব্যবহার হবে। ফিউচার ছাড়া পাস্ট বা প্রেজেন্ট নিয়ে যখন কোনো কথা থাকবে, ইনডিফিনিট নিয়ে, কন্টিনিউয়াস নিয়ে, পারফেক্ট নিয়ে যখন কোনো কথা থাকবে, তখন কিন্তু শ্যাল উইল আসবে না। আচ্ছা, আর একটা বিষয় আমি আপনাকে এখানে ক্লিয়ার করব। কন্টিনিউয়াস যদি কোনো সময় আপনি শোনেন বা কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, তাহলে ইউ হ্যাভ টু মাইন্ড ইট অনলি কন্টিনিউয়াস মিন মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়া, শ্যাল বি, উইল বি সাথে রিলেটেড। আপনি কন্টিনিউয়াস নিয়ে যখনই কেউ আপনাকে প্রশ্ন করবে বা কন্টিনিউয়াস নিয়ে যখন আপনি কোনো অ্যান্সার বা আপনি কোনো বিষয় কন্টিনিউয়াস নিয়ে বলতে যাবেন, তখনই ব্রেনের মধ্যে আপনি নিয়ে আসবেন ও কন্টিনিউয়াস মিন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়া, শ্যাল বি, উইল বি সাথে রিলেটেড। আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে, বিষয়টা হলো কন্টিনিউয়াস মিন V1 এর সাথে আইএনজি যোগ করতে হয়। কন্টিনিউয়াস মিন নট V2, নট ফার্স্ট পার্টিসিপল ফর্ম, নট পাস্ট ফর্ম, not V2, not V3. You have to use only in continuous tense V1 plus ing. You have to mind it. You have to listen to it very carefully, very attentively. I will ask you in my next video. So you have to take it attentionally, okay? আমি বিশ্বাস করি আমার শ্রোতারা আমার এই ভিডিওটা খুব গুরুত্ব সহকারে দেখছে এবং শিখছে, এটা আমার কনফিডেন্স, ওকে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি অ্যামিজা প্লাস V1 আইএনজি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি ওয়াজ, ওয়া প্লাস V1 আইএনজি। অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি শ্যাল অর উইল প্লাস V1 আইএনজি। বাট আমি এখানে শ্যালটাকেও ভুলে যাব, শুধুমাত্র উইল, আই উইল টেক অনলি উইল হেয়ার প্লাস V1 আইএনজি। তাহলে দেখেন 12টে স্ট্রাকচারের মধ্যে আমি 6টা অলরেডি ফিনিশড, 6 স্ট্রাকচার ফরম 12 স্ট্রাকচার। আই রিপিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল বি V1, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল V2, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল বি উইল প্লাস V1, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি অ্যামিজা প্লাস V1 আইএনজি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি ওয়াজ, ওয়া প্লাস V1 আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি প্লাস V1 আইএনজি। আচ্ছা বলেন তো, এই যে 6টি স্ট্রাকচার বললাম, ভয়ের কিছু আছে? আপনি কি শিখতে পারেননি? আপনি যত দুর্বলই হন ইংলিশে, স্পোকিং ইংলিশে যত দুর্বল হন, আই বিলিভ দ্যাট আপনাকে আমি এই 6টি স্ট্রাকচার পানির মতো সহজ করে শেখাতে পেরেছি ইনশাআল্লাহ। আমি কি আবার রিপিট করব? আবার রিপিট করলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমাকে গালি দিবেন বা খারাপ বলবেন যে উনি ভিডিও সবসময় বড় করে। না,
আপনাকে শেখাতে গেলে প্রয়োজনীয় কিছু কথাবার্তা বলতে হয়, না বললে তো আপনি শিখতে পারবেন না। যেমন আমি কিন্তু এখানে বলেছি যে এস বা ইয়েস, ডু অর ডাস, ডোন্ট অথবা ডাজেন্ট শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট নিয়েই আপনি চিন্তা করবেন। ডিড অথবা ডিডেন্ট শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়েই আপনি চিন্তা করবেন। উইল শুধুমাত্র ফিউচার নিয়ে আপনি চিন্তা করবেন। তাইলে এই যে কথাগুলো, এটা তো অবশ্যই প্রয়োজনীয় কথা, এটা তো আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যদি কথাগুলো না বলি তাহলে তো আপনি শিখতে পারবেন না প্রপারলি। তাহলে এস বা ইয়েস তো আপনি কন্টিনিউয়াস বা পারফেক্টে আপনি ব্যবহার করতে পারেন না, বা কোনো ফিউচার টেন্সে আপনি ব্যবহার করতে পারেন না। তাহলে এটা তো আপনাকে বলতে হবে। আর আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটা সবচাইতে সহজ টেন্স নিয়ে। তাহলে এখন 6টি স্ট্রাকচার আই অলরেডি ফিনিশড। আই উইল লার্ন, উই উইল লার্ন অ্যাবাউট রিমেইন 6 স্ট্রাকচার। তাহলে বাকি যে 6টি স্ট্রাকচার এখানে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, past perfect continuous tense, and finally at the last of all future perfect continuous tense. তাহলে এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার শেখার আগে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন যে পারফেক্ট টেন্স মিন মানে V3। পারফেক্ট টেন্স মিন, যখনই আপনি পারফেক্ট টেন্সের কথা শুনবেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি যখন বলার চেষ্টা করবেন V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন V3, পারফেক্ট টেন্স মিন V3, পারফেক্ট টেন্স মিন V3। এটা আপনার চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। কেউ আপনাকে এখান থেকে বাদ দিতে পারবে না, কেউ আপনাকে নিষেধ করার ক্ষমতা রাখে না। কারণ দিস আর দ্য স্ট্রাকচার অফ পারফেক্ট টেন্স, সো ইউ হ্যাভ টু মাইন্ড ইট, ইউ শুড লার্ন ইট অ্যাবাউট পারফেক্ট টেন্স। Only structure will be all structure V3, not V2, not V1, not V1 ing. আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মজার বিষয়, যে পারফেক্ট টেন্স মিন মানেই হ্যাভ, হ্যাজ, হ্যাডের সাথে রিলেটেড। যখনই পারফেক্ট নিয়ে কেউ জিজ্ঞাসা করবে, আপনি ব্রেনের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, আর নিয়ে আসবেন না, ব্রেনের মধ্যে নিয়ে আসবেন হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তাহলে দেখেন স্ট্রাকচারগুলো কি কত সহজ হয়ে যাচ্ছে আপনার জন্য। কেন আপনি এটাকে আপনি ফরগেট করছেন? আপনি কেন ফরগট করছেন, ভুলে যাচ্ছেন কেন? হোয়াই? প্লিজ টেক ইট ইজিলি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। টেন্স ইজ ইজি, এটা পানির মতো সহজ। জাস্ট আপনাকে রিকল করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যাবেল টু রিকল ইন ইউর ফিউচার। এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, এইভাবে আপনাকে শিখতে হবে, মুখস্থ না। প্লিজ আমার ভিডিও দেখবেন, কোনো বিষয়ে আমি আপনাকে মুখস্থ করার কথা বলবো না। আপনি জাস্ট আমার ভিডিও দেখবেন আর আমার মতো করে সহজ করে শেখার চেষ্টা করবেন। তাহলে পারফেক্ট টেন্স মিন V3, পারফেক্ট টেন্সের কথা শুনলেই V3 আসবে। আপনার ফর্মের লাস্ট ফর্ম যেটা ফার্স্ট পার্টিসিপল ফর্মটা এখানে আসবে। V1 V2 এখানে আসে না, ব্যবহৃত হয় না। আচ্ছা, পারফেক্ট টেন্স মিন মানে হ্যাভ, হ্যাজ, হ্যাটের সাথে রিলেটেড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে কাম টু দ্য পয়েন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার উইল বি হ্যাভ অর হ্যাজ প্লাস V3। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার উইল বি only had plus V3, and future perfect tense structure will be shall have, will have plus V3। একটা বিষয় আমি ক্লিয়ার না করলেই নয়। আমি দেখেন ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অর উইল নিয়েছিলাম। কনসিস্টেন্সলি আমি কি করব, একটা একটা করে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমি উইলের সঙ্গে অ্যাড করতে 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 আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সেন্টেন্স চলে আসবো। যেমন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল, you have to use will. Future continuous tense structure shall be, will be, but you have to use only will be. তাহলে will এর সঙ্গে বিটা অ্যাড করে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স করলাম। ফিউচার পারফেক্ট টেন্স আমি কিভাবে করব, will এর সঙ্গে হ্যাভ যোগ করব। আমি কন্টিনিউয়াস টেন্সে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি নিয়েছিলাম, এবার ফিউচার পারফেক্ট টেন্সে আমি হ্যাভ নিব। তার মানে will be, will have। অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি উইল হ্যাভ বিনটা নিব, বিনটা শুধু অ্যাড করব। তাহলে দেখেন ধারাবাহিকতা কি, ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে
will be, and future perfect tense will have, and future perfect continuous tense will have been. জাস্ট আপনার ব্রেনটাকে খেলাইতে হবে। টেন্স ডাজেন্ট ম্যাটার, টেন্স ডাজেন্ট ম্যাটার, জাস্ট আপনার ব্রেনটাকে আপনি খেলাইতে হবে, খেলতে হবে। এমনভাবে আপনি এটাকে চিন্তা শক্তির মধ্যে নেবেন, নট মেমোরাইজ, যে আপনি রিকল করতে পারেন, ইজিলি বলতে পারেন। আর ইজি স্ট্রাকচার আই অলরেডি টিচ ইউ, আমি আপনাকে অলরেডি শেখাচ্ছি। তাহলে come to the point. Present perfect tense structure will be have has plus V3. Past perfect tense structure will be কি হবে বলেন তো, had plus V3, and future perfect tense structure will be will have plus V3. Am I clear? You already got the main point from this video. This is my confidence to you. আমি বিশ্বাস করি আপনি যে 9টা স্ট্রাকচারটা বললাম, এই 9টি স্ট্রাকচার আপনার কাছে আর ভুলবেন না। আপনার কাছে এতটা সহজ হয়ে গেছে, আর ভুলবেন না। কেউ জিজ্ঞাসা করলে দ্রুত দ্রুত একদম র্যাপিডলি আপনি বলে দিবেন, উইদাউট এনি ডিলেই, উইদাউট এনি মিস্টেক। ওকে, আমি আবার রিপিট করব 9টি স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল বি V1, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল বি V2, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার উইল বি উইল প্লাস V1, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি অ্যামিজার প্লাস V1 ing, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি ওয়াজয়া প্লাস V1 ing, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি plus V1 ing, present perfect tense structure will be have has plus V3, past perfect tense structure will be had plus V3, future perfect tense structure will be will have plus V3. প্লিজ আপনি নোট করে নেবেন, এত সহজে কেউ আপনাকে শিখাবে না। আচ্ছা, অ্যান্ড ফাইনালি আমরা 9টি স্ট্রাকচারকে বাদ দিয়ে আর 3টি স্ট্রাকচার থাকবে। কি স্ট্রাকচার বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যান্ড ফাইনালি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মিন মানে ইউ হ্যাভ টু টেক বিন প্লাস V1 ing. দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। বিন স্পেলিং উইল বি BEEN. আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিষয়গুলো, যে কন্টিনিউয়াস টেন্স মানেই V1 ing, পারফেক্ট টেন্স মানেই V3, অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই বিন আমাকে নিতে হবে, এবং বিনের পাশে আপনাকে V1 প্লাস ing মানে ভার্বের সাথে এখানে ing যোগ করতে হবে। এই যে বিষয়গুলো, এটা চিরন্তন সত্য, ভুললে কিন্তু চলবে না। তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন। আমি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ব্যবহার করেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই হ্যাভ হ্যাজের সঙ্গে শুধু বিনটা যোগ করে দিব। তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V1 ing। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি হ্যাড বিন। আমি ফার্স্ট পারফেক্ট টেন্সে আমি হ্যাড নিয়েছিলাম, এটার সঙ্গে আমি হ্যাডের সঙ্গে শুধু বিনটা আমি ব্যবহার করব। জাস্ট ব্রেনটাকে খেলাতে হবে, ডাজেন্ট ম্যাটার প্লিজ, টেন্স কিচ্ছু না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যারা দুর্বল বন্ধু আছেন আমার অডিয়েন্সের মধ্যে যারা দুর্বল, প্লিজ এই ভিডিওটা তাদের জন্যই, একদম বেসিক লেভেলের জন্য, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, নট অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলও অনেকে জানেন না, টেন্সের স্ট্রাকচার ধরলে বলতে পারেন না, মনে রাখতে পারেন না, আপনি রিকল করতে পারেন না। দ্যাট ইজ ইউর প্রবলেম। That's why you are requested to watch this video about this video Learn with Torikul about tense. তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি had been plus V1 ing, and future perfect continuous টেন্সের স্ট্রাকচার will have been plus V1 ing. বলেন তো এত সহজ করে, এত সুন্দর করে কেউ শিখাইছে কিনা আই ডোন্ট নো, আমি জানি না, আমি বলতে পারবো না। বাট আমি বিশ্বাস করি আমার এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী।
যারা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী। আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার করি এখানে, ফাসন সম্পর্কে তো সবাই জানেন ইনশাল্লাহ। ফাসন নিয়ে আপনার হলো ভার্বের যে অক্সিলারি ভার্ব থাকে, আপনার হলো মোডাল ভার্বের যে বিষয়গুলো থাকে, এইগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ খুব গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমার এই লার্ন উইথ তরিকুলে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য থাকবে। আচ্ছা, ফাসনটা যদি আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের জন্য, যে কখন আয়ের পরে এম বসে, কখন আপনার এম কিন্তু শুধুমাত্র আয়ের পরেই বসে। আয় হলো ফার্স্ট ফাসন, এম কিন্তু আর কোনো ভার্বের কোনো সাবজেক্টের পরে ব্যবহৃত হয় না। আর কোথায় বসে বলেন তো? ইউ আর অথবা ইউ আর, তুমি তোমরার পরে কিন্তু আর ব্যবহার হয়। এখানে কিন্তু দেখেন দের পরে, দে কিন্তু থার্ড পার্সন, বাট দে কিন্তু থার্ড পার্সন প্লুরাল হওয়ার পরে দের পরে কিন্তু আই আর আ ব্যবহৃত হচ্ছে। এবং মাই ফ্রেন্ডস আ, মাই ব্রাদার্স আ, অথবা মাই ব্রাদার যদি সিঙ্গেল নাম্বার থাকে, থার্ড পার্সন হয়, তাহলে সেক্ষেত্রে ইজ কিন্তু ব্যবহৃত হবে। তার মানে আমি, আমরা, তুমি, তোমরা, দের পরে বাকি যা কিছু থাকবে সব কিছুর পরে কিন্তু ইজ ব্যবহার হবে। তাহলে ইজ কোথায় ব্যবহৃত হয় বলেন তো? হি ইজ গোয়িং টু স্কুল, বাট হি আর গোয়িং টু স্কুল হয় না। রিপিট ইট, আই অ্যাম গোয়িং টু স্কুল, বাট আই আর ইজ আর নট কারেক্ট হেয়ার। আয়ের পরে শুধুমাত্র এম ব্যবহৃত হয়, এম কিন্তু আর কোথায় ব্যবহৃত হয় না। হি এম, শি এম, দে এম কখনো শুনেছেন? নেভা। তাহলে এই বিষয়গুলো, তাহলে এখানে সাবজেক্ট কী কী থাকবে? অনেক সময় আপনি রিকল করতে পারেন আই, উই, দে, ইউ, হি, শি, ইট, রানা, করিম, যদু, মধু। আমরা তো ছোটোবেলায় যদু মধু নিয়ে শিখছি, বাট এটা ভুলতে পারি না। আমাদের টিচার যে শিখিয়েছে, আই রেসপেক্ট দেম, বাট তাদের শিক্ষণ পদ্ধতি ওয়াজ নট ক্লিয়ার গুড। আমাদের যে শিক্ষণ পদ্ধতি, এটা আমি বলবো যে একটা বাজে। আপনি প্রোনাউন্সিয়েশন আপনার প্রবলেম, আপনি স্পেলিং প্রবলেম, আপনার স্ট্রাকচারগুলো যেভাবে শেখাইছে অনেক প্রবলেম ছিল। বেসিক্যালি আমি বলবো প্রোনাউন্সিয়েশন, ইয়োর প্রোনাউন্সিয়েশন ইজ নট গুড রাইট নাও। এখন যে প্রোনাউন্সিয়েশন আপনি জানেন, এটা বললে আপনি লজ্জার মধ্যে পড়ে যেতে হবে। র্যাপিড চেঞ্জ ইনশাল্লাহ। প্রোনাউন্সিয়েশন নিয়ে আমার অনেক ভিডিও থাকবে। দৈনন্দিন ব্যবহৃত অনেক বাক্যের বা ভোকাবুলারির অনেক প্রোনাউন্সিয়েশন আমি এই ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব, দেখবেন ইনশাল্লাহ। তাহলে আরেকটা বিষয় একটু আমি এখানে ক্লিয়ার করি বোনাস হিসাবে, যে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, কেউ কি জানেন এই বিষয়ে? অক্সিলারি কোনগুলো? অক্সিলারিকে কিন্তু হেল্পিং ভার্ব হিসাবেও কিন্তু আমরা চিহ্নিত করে থাকি। যেমন এম, ইজ, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, এম, ইজ, আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ওয়াজ, ওয়া, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের মধ্যে যেগুলো থাকে, এই বিষয়গুলো, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়া, হ্যাভ, হ্যাজ, হ্যাড আমি বললাম, এগুলো কিন্তু হেল্পিং ভার্ব, নট মেইন ভার্ব। বাট অনেক সময় কিন্তু এগুলো আবার মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তবে মূলত অক্সিলারি ভার্বের ব্যবহারটা সবচেয়ে বেশি। আর আমরা মেইন ভার্ব কাকে বলবো? যেমন গো, ডু, লার্ন, টিচ, পুট, এই বিষয়গুলোকে আমরা কি বলতে পারি? আবেই, অথবা অ্যাবাইট, অথবা অ্যালাউ, অথবা অ্যাট্রাক্ট, অথবা অ্যাট্রাক্ট। এই বিষয়গুলো, এইগুলো কিন্তু প্রেজেন্ট ফ্রম মেইন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটাও আমি অনেকটা ক্লিয়ার করলাম এই ভিডিওতে, মেইন ভার্বটাও কি আমি অনেকটা ক্লিয়ার করলাম। আচ্ছা, মোডাল ভার্বের মধ্যে কিন্তু ক্যান, কুড, শ্যাল, শুড, বলেন মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, আর কি বি ইউজ টু, বি সাপোজ টু, এম টু, ইজ টু, আর টু। মডাল ফ্রেজের কথা শোনেন না? এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মডাল
ভার্বের সাথে রিলেটেড। এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ চমৎকার কিছু ভিডিও খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আসতেছে। আচ্ছা, ভিডিও কিন্তু অলরেডি 35 মিনিটের কাছাকাছি। আমি কি টেন্সটা নিয়ে আরেকটু ক্লিয়ার করব, কারণ এর মাঝে আমি অনেক কথা বলেছি। আমি আশা করি আপনি বলেননি, তারপরে আপনাকে রিপিট করানোর জন্য আমি আর একবার টেন্স নিয়ে অ্যাট এ গ্লান্স আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। এস, ইয়েস, ডু, ডাস, ডু, ডোন্ট, ডাজেন্ট, এই বিষয়গুলো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে রিলেটেড। পৃথিবীর আর কোথাও এই বিষয়গুলো ব্যবহার হয় না। যখন এই বিষয়গুলো আপনি শুনবেন শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করবেন। ডিড, ডিডেন্ট শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে রিলেটেড। মাইন্ড ইট, আমি কিন্তু খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, স্লো অ্যান্ড স্টেডি, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। এবং উইল আর শ্যাল শুধুমাত্র ফিউচার টেন্সের সাথে রিলেটেড। মাইন্ড ইট, ডোন্ট ফরগেট ইট, প্লিজ আই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ ভেরি কেয়ারফুলি আর অ্যাটেন্টিভলি ভিডিওটা আপনি দেখবেন, তাহলে আপনি শিখবেন ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখার পরে, এইটা দেখার পরে আপনারা আর কোনো ভিডিও টেন্স নিয়ে দেখতে হবে না, আর কোনো কোচিংয়ের দ্বারস্থ হইতে হবে না, আর কোনো কোথায় ওই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাকে ভর্তি হইতে হবে না, কারো কাছ থেকে শুনতে হবে না। কেউ জিজ্ঞাসা করলে পানির মতো বলে দিবেন যে আমার এক ভাই শিখিয়েছে, আমার এক স্যার শিখিয়েছে, টেন্স নিয়ে পানির মতো সহজ, এবং আপনি তাকে সাজেস্ট করবেন যে এই ভিডিওটা দেখার জন্য। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা প্রথমে শিখব। তার আগে আমি কিছু ট্যাকটিস আপনাকে, কৌশল আমি আপনাকে শিখে দেওয়ার চেষ্টা করতেছি। এস, ইয়েস, ডু, ডাস, ডোন্ট, ডাজেন্ট শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে রিলেটেড। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের সাথে রিলেটেড ডিড, ডিডেন্ট, যখন নেগেটিভ ইন্টারোগেটিভ ইয়েস নো কোশ্চেন করবেন তখন কিন্তু এই বিষয়গুলো আসবে। আর উইল আর শ্যাল, শ্যাল ব্যবহার করবেন। উইল শুধুমাত্র ফিউচার টেন্সের সাথে রিলেটেড। ফিউচারের কথা শুনলেই উইল নিয়ে আসবেন, আর কোনো কথা নাই। ফিউচার মানে উইল, ফিউচার মানে উইল, ফিউচার মানে উইল, ফিউচার মানে উইল। আচ্ছা, কন্টিনিউয়াসের কথা যখনই শুনবেন অ্যাম ইজ আর, ওয়াজ ওয়া, শ্যাল বি, উইল বি, শ্যাল বাদ উইল বি, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়া এবং উইল বি আপনার ব্রেনের মধ্যে নিয়ে আসবেন। এবং কন্টিনিউয়াস টেন্সের কথা শুনলে ভি ওয়ানের সাথে আইনজি যোগ করার কথা আপনি মাথার মধ্যে নিয়ে আসবেন। কন্টিনিউয়াস মানে ভি ওয়ান আইনজি, কন্টিনিউয়াস মানে ভি ওয়ান আইনজি, কন্টিনিউয়াস মানে ভি ওয়ান আইনজি। আচ্ছা, আমার পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ বোর্ডে একদম স্পষ্ট করে আমি লেখে লেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বোর্ড নিয়ে, ডাস্টার নিয়ে, পেন্সিল নিয়ে, পেন্সল নট পেন্সিল, পেন্সল, পেন্সল নিয়ে আমি আরেকটি সুন্দর ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। আচ্ছা, তাহলে কি শিখলাম আমরা? ফিউচার মিন শ্যাল বা উইল, ফিউচার মিন উইল, উইল শুধুমাত্র ফিউচারের সাথে রিলেটেড। কন্টিনিউয়াস মিন মানে ভি ওয়ান আইএনজি, কন্টিনিউয়াস মিন মানে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়া প্লাস উইল বি। পারফেক্ট টেন্স মিন মানেই বলেন তো কি? আই আস্ক ইউ, আই আস্ক ইউ, হ্যাভ হ্যাজ হ্যাড সাথে রিলেটেড। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজকে একটা স্ট্রাকচারে বসাই দিবেন, হ্যাডকে আর একটা স্ট্রাকচারে বসাই দিবেন, উইল হ্যাভকে আর একটা স্ট্রাকচারে বসাই দিবেন, বাট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড। পারফেক্ট মানে ভি থ্রি, ভার্বের কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম, লাস্ট ফর্ম, ফাইনাল ফর্ম। ভি থ্রি, ভি থ্রি মিন ডান, গন, ইটেন। ওকে, লার্নড, thought, bought, foot, sat, met, meet, met, keep, kept, sleep, slept, এই যে slept, এই যে kept, বুঝছি প্রোনাউন্সিয়েশন নিয়ে আপনাকে একটা ক্লাস খুব দ্রুতই দিতে হবে, ইনশাল্লাহ দিয়ে দিব। তাহলে এই যে লাস্ট যে ফর্মটা, ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ইনশাল্লাহ এই যে ভি থ্রি হিসাবে পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে। তাহলে পারফেক্ট টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি নিয়ে আসি হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস ভি থ্রি, অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ প্লাস ভি থ্রি। আচ্ছা দেখেন তো, এই যে 9টি স্ট্রাকচার শিখালাম, ভুলবেন? ইনশাল্লাহ আর ভুল হবে না, আই বিলিভ দ্যাট।
আল্লাহ উইল বি হেল্পড ইউ ইনশাল্লাহ। I pray to you, I pray to my Almighty Allah for your learning, for your bright career, for your bright future, for your good health. I always I pray to Almighty Allah. আমার অডিয়েন্সের জন্য আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। সরি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা যখন আসবে, আপনি বিন প্লাস বি1 আইএনজি, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা ইউনিভার্সাল ট্রুথ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি হ্যাভ, হ্যাজ প্লাস বি1 আইএনজি। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল বি হ্যাড বিন। আচ্ছা দেখেন, খেয়াল করবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, আর ফার্স্ট পারফেক্ট টেন্সে হ্যাড বসিয়েছি, তাই না? হ্যাভ হ্যাজের পাস্ট ফর্মই তো হ্যাড। তাহলে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি হ্যাভ হ্যাজ বসান, তাহলে প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্সে তো অবশ্যই হ্যাড যাবে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আপনি অ্যামিজার বসান, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তো ওয়াজওয়ারেই বসবে, কারণ পাস্ট ফর্মটাই তো আপনি আস্তে আস্তে কনসিস্টেন্সি বসাতে বসাইতেও আপনি যাবেন, একটা ধারাবাহিকতা আছে না? আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি অ্যামিজার বসান, পাস্ট পারফেক্ট টেন্সে যদি আবার অ্যামিজার বসান, হয় পাস্ট ফর্ম না, কারণ এটা তো পাস্ট নামটা দিয়েই তো স্টার্ট হচ্ছে। তাহলে অ্যামিজার পরে ওয়াজওয়া, হ্যাভ হ্যাজের পরে হ্যাড। মেসেজ মনে হয় ক্লিয়ার করতে পারছি, এত সুন্দর করে কেউ ক্লিয়ার করবে না এত ধৈর্য সহকারে। টেন্স আপনি শিখবেন, আপনার সন্তানকে শিখাবেন, আপনার ছোটো ভাইকে শিখাবেন এই ভিডিও থেকে, আপনার রিলেটিভকে সাজেস্ট করবেন, আপনার ফ্রেন্ডসকে সাজেস্ট করবেন। আই রিকোয়েস্ট টু ইউ, কারণ একটা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট, আমি কিন্তু অনেক পেশেন্টলি এই ভিডিওটা মেক করছি, এবং একটা ভিডিও মেক করতে গেলে অনেক প্রিপারেশন নিতে হয়। যারা ইউটিউব চ্যানেল করে, যারা ফেসবুক পেজ করে, আপনি ধরেন না হুদাই একটা পেজ একটা ভিডিও আপলোড হয়ে যায় না, নেভা। এটা নিয়ে প্রচুর স্টাডি করতে হয়, কারণ আমি দেখেন আমার সাথে কিন্তু বই কিচ্ছু নেই, আমি কিন্তু আমার ব্রেন থেকে আমি রিকল করে আমি আপনাকে শেখানোর চেষ্টা করছি। ইট ইজ নট আ ইজি টাস্ক, ইটস ভেরি ডিফিকাল্ট। যে কেউ অডিয়েন্সের সামনে কথা বলতে পারে না, যে কেউ ভিডিও মেক করতে পারে না। একটা ভিডিও মেক করতে গেলে ভুল হয়, আমারও কিন্তু ভুল হয়, অ্যাজ এ হিউম্যান বিইং আমিও কিন্তু ভুল করি। যদি প্লিজ ফরগিভ মি ইফ আই হ্যাভ এনি মিস্টেক হেয়ার, আমাকেও ক্ষমা করে দিবেন, মিস্টেক তো থাকবেই, আমি তো রোবট না, আমি তো সব জানতা না, আমিও কিন্তু না আপনার মতোই। সো আমার কিন্তু ভুল থাকবে, তবে ইন্টেনশনালি আমি কিন্তু ভুল করি নাই। অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, প্লিজ আই রিকোয়েস্ট ইউ। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে ইনশাল্লাহ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার উইল হ্যাভ বিন প্লাস বি1 আইএনজি। ওই যে ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি, ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ, অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন। বলেন তো, টেন্স নিয়ে আর কোনো চিন্তা আপনার আছে কি না? টেন্স নিয়ে আর কোনো ভয় আপনার আছে কি না? আপনাকে কোনো কোচিংয়ে ভর্তি হতে হবে, কারো দ্বারস্থ হতে হবে, কারো ভিডিও কল দিয়ে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি বলো তো? আচ্ছা, এখানে একটা জিনিস কিন্তু আমি অলওয়েজ অ্যাভয়েড করেছি। অ্যাভয়েডটা কী ছিল? সাবজেক্ট প্লাস অবজেক্ট। এই যে স্ট্রাকচারগুলো বলেছি, প্রত্যেকের আগে সাবজেক্ট, প্রত্যেকের শেষে এক্সটেনশন অথবা অবজেক্ট আপনি বসিয়ে দিবেন। আমি সাবজেক্ট অবজেক্ট কেন নিয়ে আসি নাই, আই রিপিট এগেইন, কারণ স্ট্রাকচারটা বড় হইলে আমরা শিখতে কি হয়, শিখতে আমাদের কষ্ট হয়, ভয় লেগে যায়। উই ফিল ফেয়ার টু লার্ন এনি স্ট্রাকচার হোয়েন উই লং আওয়ার স্ট্রাকচার। দ্যাটস ওয়াই আমি সাবজেক্ট অ্যান্ড অবজেক্টকে এই ভিডিওতে বা আমি স্ট্রাকচার বলার সময় আমি স্কিপ করেছি। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট হেয়ার। ইনশাল্লাহ আই বিলিভ দ্যাট আমার যারা অডিয়েন্স আছে বুঝতে পারছেন, টেন্স ইনশাল্লাহ ক্লিয়ার। পরবর্তী ভিডিওতে আপনার জন্য অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্বের ডিটেলস আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, ইন ডিটেল নিয়ে আসার চেষ্টা করব। অক্সিলারি এবং মডালস আপনার আর চিন্তা থাকবে না, এবং ফার্সন নিয়ে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন নিয়ে আপনার ভিডিও আসবে। আপনার হলো মেইন ভার্বের স্ট্রাকচার নিয়ে, মেইন ভার্ব থেকে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে কিছু ভিডিও আসবে।
প্রোনাউন্সিয়েশন নিয়ে কিছু ভিডিও আসবে। পি উইল বি প্রোনাউন্সিয়েশন, এ প্রোনাউন্স উইল বি এই, দ্যাটস ইট উইল বি প্রোনাউন্সড প্রোনাউন্সিয়েশন। ইনশাল্লাহ পরবর্তীতে আসবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই লার্ন উইথ তরিকুলের আপলোড করবে ইনশাল্লাহ। আপনার দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ pardon me, please forgive me if I have any mistake here. See you in the next video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.